সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভি অনলাইনে। আমি এখন দাঁড়িয়ে আছি মেলান্দহ উপজেলার পরিষদ হল রুমে। তো এখানে পেছনে দেখতে পাচ্ছেন যে কৃষি অধিদপ্তরের আয়োজিত একটি পার্টনার্স কংগ্রেসের আয়োজন চলছে। তো এখানে খামারবাড়ি ঢাকার প্রশিক্ষণ ইউনিটের পরিচালক কৃষিবিদ বেলালউদ্দিন আহমেদ তিনি কিন্তু প্রধান অতিথি হিসেবে এসেছেন। আমি এখন কথা বলবো তার সাথে। আজকের এই যে প্রোগ্রামে এসেছেন, এই পার্টনার কংগ্রেসটা, এই প্রোগ্রামটা আসলে কি উপলক্ষে, এ থেকে আমাদের কৃষক বা কৃষি বিভাগ কি বার্তা পেতে পারে? জি, ধন্যবাদ আপনাকে। আসলে আজকে আমরা সবাই চাই নিরাপদ খাদ্য এবং পুষ্টির চাহিদা পূরণ। আমাদের এই পার্টনার প্রোগ্রামের আওতায় আমরা আমাদের মাঠে যে পার্টনার ফিল্ড স্কুল আছে, এই স্কুলের মাধ্যমে কিভাবে নিরাপদ খাদ্য উৎপাদন করা যায় এবং সেইগুলিকে নিরাপদ রাখা যায় এবং সেখান থেকে কীভাবে পুষ্টিকর খাদ্য মানে আমাদের কৃষক খাইতে পারে, এইগুলি তাদেরকে শুধু সেখানে উৎপাদন করতে না এবং সেগুলো রন্ধন করে সেগুলো কীভাবে খাইতে হবে এই প্রণালীগুলো শেখানো হয়। এবং এতে আমাদের যে কৃষক মাঠস্থ যারা কৃষক কিষাণী ভাই বোনেরা আছে তারা শিখতেছে, পাশাপাশি আশেপাশে যেসব জনসাধারণ আছে তারাও তাদেরকে শিখাইতেছে, যাতে আমাদের কৃষকের তাদের স্বাস্থ্যের উন্নতি হতে পারে, তারা রোগ প্রতিরোধ ক্ষমতা সৃষ্টি হতে পারে, পাশাপাশি আমাদের যাতে নিরাপদ খাদ্য এবং আমাদের পুষ্টির চাহিদা পূরণ করতে পারি, এই লক্ষ্যে আমরা কৃষি বিভাগ আমরা মাঠে কাজ করে যাচ্ছি। জি দর্শক, শুনছিলেন আজকের যে খামারবাড়ির প্রশিক্ষণ বিভাগের যিনি পরিচালক কৃষিবিদ বেলালউদ্দিন, তিনি যেটা জানালেন আজকের এই পার্টনার্স কংগ্রেসটি হচ্ছে মফস্বল পর্যায়ে একটি কৃষকদের প্রশিক্ষণ করতে বা তাদের শিখাতে কিভাবে বিষমুক্ত খাবার উৎপাদন করতে হবে, কিভাবে রাসায়নিক সার জৈব সার ব্যবহার করে আমরা বিষমুক্ত খাবারের মাধ্যমে আমরা পুষ্টি চাহিদা মেটাতে পারি। পাশাপাশি তাদের আর্থিক উন্নয়নে কিন্তু এই পার্টনার্স কংগ্রেসটা কাজ করে থাকে। আজকের এই আলোচনায় মেলান্দহে সকাল থেকে প্রায় দিনব্যাপী কিন্তু আয়োজন হয়েছে। এখানে আরো উপস্থিত আছেন জামালপুর কৃষি বিভাগের উপপরিচালক জাকিয়া সুলতান। আমি যদি তার সাথে এই বিষয়ে একটু কথা বলতে চাই যে আজকের এই আয়োজনটা কিভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। আয়োজনটা আমার কাছে যে জিনিসটি মনে হয়েছে, যেখানে সম্মানিত কৃষক কিষাণী ভাইদের সমন্বয়ে আমরা সকাল থেকে এখন পর্যন্ত যে মেসেজগুলো দিচ্ছি, অর্থাৎ প্রথম যে জিনিসটি আমরা দানাদার খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি, কিন্তু আমাদের যে শাকসবজি কিংবা আমাদের যে পুষ্টির চাহিদার জায়গাটায় আমরা কিভাবে পুরোপুরি পুষ্টি পেতে পারি এবং এই জায়গাটায় আমাদের কি কি করণীয়। পাশাপাশি আমার কাছে যেটি মনে হয় যে আমরা সবচেয়ে বড় যে মেসেজটি দেওয়ার চেষ্টা করছি, আমাদের বসত বাড়ির আঙিনায় কিংবা যার যে স্পেসটুকু আছে বা যে জায়গাটুকু আছে সেটি সর্বোচ্চ ব্যবহার করে আমার পরিবারের জন্য আমি কিভাবে পুষ্টির নিরাপত্তাটা দিতে পারবো। এক বাক্যে যদি বলি, নিরাপদ ফসল উৎপাদন করব, নিরাপদভাবে পুষ্টিটা পাবো, আমার সন্তান সুস্থভাবে বেড়ে উঠবে। এই মেসেজটাই আমরা সর্বোচ্চ মাত্রায় দেওয়ার চেষ্টা করছি। কারণ আমরা যদি তাদের বসত ভিটায় জমিগুলো সর্বোচ্চ ব্যবহার করিয়ে নিতে পারি, সেটি বস্তায় সবজি চাষ হতে পারে, বস্তায় আদা চাষ হতে পারে, কিংবা বস্তায় লাউ কুমড়া অর্থাৎ কুমড়া জাতীয় ফসল হতে পারে। এগুলো আবাদের মাধ্যমে একজন কৃষক তার নিজের পরিবারের সামর্থ্য মেটানোর জন্য যথেষ্ট সুযোগ পাবে এবং এটি যেন হয় নিরাপদ একটি ফসল, অর্থাৎ গ্যাপ গুড এগ্রিকালচার প্র্যাকটিসের মাধ্যমে। এই মেসেজটি আমরা দেওয়ার জন্যই মেইনলি আজকের এই কংগ্রেসের আয়োজন। জি, কথা হচ্ছিল জামালপুর কৃষি বিভাগের উপপরিচালক জাকিয়া সুলতানের সাথে। তিনি যেটা জানালেন, আসলে আমাদের যে অনেকেই আসলে দেখেন তাদের জমি নেই ওষুধ, কিন্তু তিনি যেটা জানালেন তাদের বসত বাড়িতে যে অল্প সংখ্যক জমি আছে, আমরা চাইলে কিন্তু সেখানে নিরাপদ খাদ্য উৎপাদন করে আমাদের পুষ্টি চাহিদা এবং আমার ভবিষ্যতের যে পুষ্টি চাহিদা আছে সেটা কিন্তু মেটাতে পারে। আমরা মেলায় দেখতে পাচ্ছি বেশ কয়েকটি স্টল রয়েছে। এখানে দেখতে পাচ্ছি পুষ্টি কর্নার রয়েছে, এখানে গ্যাপ কর্নার রয়েছে। সেখানে যদি দেখতে চাই, এখানে যে বিভিন্ন কথা বলছি, আমি এখন কথা বলবো আরেকজন সাথে। আচ্ছা, আপনি এদিকে আসেন, কি হিসেবে এসেছিলেন এবং আজকের ট্রেনিং থেকে কি শিখলেন? আমি বাহেশ্বর বড়বাড়ির পার্টনার প্রকল্পের আমি সভাপতি, স্কুলের সভাপতি। আজকে আমাদের ট্রেনিং ছিল, এখানে এসে অনেক কিছু বুঝতে পারলাম যে রাসায়নিক সার কাকে বলে, জৈব বালাইনাশক কাকে বলে, এগুলি আমরা বুঝতে পারলাম এই আজকের মিটিং এ আসে। আচ্ছা, এখানে আমি আরেকটা স্টল দেখতে পাচ্ছি বেলায় পুষ্টি কর্নার। এখানে
বেশ কয়েকজন তাদের মিলেছে। এখানে দেখা যাচ্ছে যে রোগ প্রতিরোধ খাদ্য, এখানে দেখা যাচ্ছে তাপ ও শক্তি উৎপাদনকারী খাদ্য। আমি যদি এখানে একজনের সাথে কথা বলতে চাই, আপনাদের এই স্টলটা কি উদ্দেশ্যে দিচ্ছেন, এ থেকে জনগণকে কি বার্তা দিতে চাচ্ছেন? আজকে আমাদের এই যে পার্টনার কংগ্রেসের যে আমাদের যে এটা হচ্ছে আমাদের এখানে, এটা হচ্ছে আমাদের পুষ্টি কর্নার। এখানে আমরা কিভাবে একটা মানুষের পুষ্টিকে কিভাবে নিশ্চিত করা যায়, কিভাবে কোন খাবারটা কোন ভাবে খেতে হবে, রোগ প্রতিরোধী খাবার কোনটা, ক্ষয়পূরণ বৃদ্ধি সাধনকারী খাবার কোনটা, এগুলো আমরা বুঝিয়ে দিচ্ছি। সেই সাথে আমরা বুঝিয়ে দিচ্ছি এখানে শিশুর জীবন যে 1000 সোনালী দিন, সেটা আমরা ওনাদেরকে বুঝিয়ে দিতেছি সরজমিনে। ধন্যবাদ। জি, কথা হলো এখনকার যে পুষ্টি কন্যা, তিনি যেটা বলেন আসলে কোন খাদ্যে কোন ভিটামিন রয়েছে এবং কোনটা কখন আসলে আমাদের পান করা উচিত পুষ্টির চাহিদা আমাদের, সেজন্য কিন্তু কৃষকদের শেখানোর জন্য আছে। তো এখানে দেখতে পাচ্ছি এখানে জৈব সার প্রস্তুত ও প্রণালী করা রয়েছে। আমি এখন কথা বলবো এখানে একজনের সাথে যে আপনাদের যে স্টলটা, এই স্টলটা কিনে দিয়েছেন, এ থেকে জনগণ বা কৃষকদের কি বার্তা দিতে চাচ্ছেন? আচ্ছা, আমাদের এখানে এখন বর্তমানে আমাদের এলাকায় বর্তমানে যে এই রাসায়নিক যে সার যেগুলো আছে, রাসায়নিক সার ব্যবহারের পরিবর্তে আমরা জৈব সার ব্যবহার শুরু করছি আমরা আর কি। এর মধ্যে বর্তমান মাঠে ভার্মি কম্পোস্ট এবং ট্রাইকো কম্পোস্টের প্রচলন অ্যাভেলেবেল। তো আমরা ট্রাই করতেছি যে তরল জৈব সার আর কি, বা তরল জীবন সার মাঠে কৃষকদের প্র্যাকটিস করানোর জন্য আমরা শুরু করছি আমরা। এতে রাসায়নিক সার ব্যবহার কমে যাবে এবং কি আমাদের যে স্বাস্থ্য যে বিষয়গুলো আছে আর কি, এবং অর্থ সাশ্রয় এবং স্বাস্থ্যের উপকার হবে। জি, এই স্টল থেকে যে তিনি যেটা বলেন যে আসলে আমরা রাসায়নিক সার ব্যবহার করার ফলে আমাদের শরীরে কিন্তু অনেক বিষযুক্ত খাবার খেয়ে থাকি। তিনি যেটা জানালেন এই স্টল থেকে যে কিভাবে জৈব সার তৈরি করতে হবে এবং এই সারের মাধ্যমে ফসল উৎপাদন করে বিষমুক্ত পুষ্টিকর খাবার উৎপাদন করা যায়। তো এই ছিল জামালপুরের মেলান্দহ উপজেলার যে পার্টনার কংগ্রেস দিনব্যাপী আয়োজনের সর্বশেষ।